আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেখেন গাইস কি পরিমাণ বড় বড় বোয়াল মাছ। ঠিক আছে, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম হাওর অঞ্চলে মাছ ধরার ভিডিও দেখানোর জন্য। দেখেন কি পরিমাণ ভিডিও মাছ, এগুলো হচ্ছে চিতল মাছ। দেখেন মাছের কি অবস্থা। ঠিক আছে, লক্ষ লক্ষ টাকার মাছ পাওয়া যায় এখানে। এগুলো আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখেন এগুলো হচ্ছে কালবাউস মাছ। ঠিক আছে, কীভাবে মাছ ধরা হয়, জালের মধ্যে কীভাবে মাছ উঠে, আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে হয়তো বিশ্বাস হবে না যে আসলে এত মাছ পাওয়া যায় কিনা হাওড় অঞ্চলে আসলে এই যে তাজা মাছ আর মাছের যে স্বাদ, এগুলো তো আসলে বলার বাইরে। ঠিক আছে, দেখেন আপনারা নিজের চোখে দেখেন কি পরিমাণ মাছ। এই যে দেখেন ঢালতেছে। ঠিক আছে, মাছের লাফাবে বলে হয়তো এইভাবে জাল দিয়ে রাখছে। দেখেন, ঠিক আছে, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে চিতল মাছ, ঠিক আছে, ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে কালবাউস বলে এগুলাকে। দেখেন কিভাবে মাছ তুলতেছে। ঠিক আছে, মনে হয় মাছের রাজ্যে আছে এখানে। আমি আসলে ফার্স্টে আমি নিজেও দেখি নাই যেভাবে মাছ পাওয়া যায়। ঠিক আছে, যদি না দেখতাম তাহলে বিশ্বাস হইতো না। আমাদের হাওড় অঞ্চলে, আসলে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে এরকমই মাছ পাওয়া যায়। ঠিক আছে, আর এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু, না দেখলে বিশ্বাস করবেন না। আর এরা আসলে শীতের মধ্যে খুবই পরিশ্রম করে। শীতে এখন বর্তমানে সময়ে কিন্তু প্রচণ্ড শীত থাকা সত্ত্বেও কিন্তু ওরা পানিতে নেমে এগুলা জাল ফেলাচ্ছে এবং মাছ ধরতেছে। প্রচুর পরিমাণে শীত। ঠিক আছে, একজন দেখেন মাছ তুলেই যাচ্ছে। এই যে এত সুন্দর একটা ভিডিও, আসলে যদি ভিডিও না করতাম তাহলে হয়তো বুঝতে পারতেন না, আমি নিজেও বুঝতে পারতাম না। ঠিক আছে, দেখেন একটা ক্যারেট ভরে যাচ্ছে। মনে হচ্ছে এখানে মনে হয় মাছ গুছিয়ে রাখা হয়েছিল এরকম, কিন্তু আসলে তা না। ঠিক আছে, বড় জাল ফেলা হয়, জাল ফেলার পরে এগুলো এভাবে মাছ ধরা হয়। এটা আসলে অনেক পদ্ধতি রয়েছে মাছ ধরার। একবারে জুটে তাও না, এরা বিভিন্ন ধরনের কাঠা দিয়ে এগুলো আগে, এটাকে বলা হয় জাগ দিয়ে রাখা আর কি। নদীর মধ্যে বিভিন্ন ধরনের কাঠা দিয়ে রাখা হয়, রাখার পরে এটাকে জাল দিয়ে, মনে করেন বেড় দিয়ে, ঠিক আছে, চারদিক দিয়ে জাল দিয়ে বেড় দিয়ে তারপরে কাঁটাগুলি সরিয়ে এই মাছগুলো আসলে ধরা হয়। ঠিক আছে, এটা একটা খুব সুন্দর একটা পদ্ধতি। ফুল ভিডিওটা আসলে দেখলে বুঝতে পারবেন। আর তাছাড়া আমি আসলে শুধু মাছের ভিডিও করে শেষ করতে পারছি না। আপনারা দেখেন কি সুন্দর মাছ। আমার অন্য ভিডিওর কথা আমি আসলে ভুলেই গিয়েছিলাম। আমি চাই মানে দেখাতে চাচ্ছি যে আপনাদেরকে এই ভিডিওটাই শুধু মাছ, যে কি পরিমাণ যে মাছ রয়েছে, শুধু এই ভিডিওটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি। দেখেন এটা একটা বিভিন্ন ধরনের মাছের, এগুলো হচ্ছে চিংড়ি। দেখেন চিংড়ি, চিতল। ঠিক আছে, দেখেন কি পরিমাণ তাজা মাছ। ঠিক আছে, ভালো লাগার মতো একটা জিনিস। আর খেতে মনে করেন দেখতে তো ভালো লাগতেছে, আর খেতে কি সুস্বাদু হবে বুঝে নেবার। ঠিক আছে, এই মাছগুলো আসলে খুবই সুস্বাদু। ঠিক আছে, আর আমরা তো আসলে শহর অঞ্চলে যখন যাই, গেলে ফ্রিজিং করা মাছ থাকে বা আইস দেওয়া থাকে, এত স্বাদ লাগে না। ঠিক আছে, যখন এভাবে নদী থেকে ধরার পরে আপনি মাছ খাবেন, ঠিক আছে, তখন আসলে বুঝতে পারবেন যে মাছগুলোর আসলে কি পরিমাণে স্বাদ রয়েছে আর কি। যাক, আমার আসলে ইচ্ছা ছিল মাছগুলো ধরার ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করার ইচ্ছা ছিল, সেটা এই আর কি। সেই জন্য আমি আসলে তো ভোর সকালে শীতের মধ্যেও আসছি। ঠিক আছে, দেখেন ওরা কিন্তু প্রতিদিনই এগুলো পানিতে নেমে মাছ ডুবিয়ে ধরে, তারপরে হচ্ছে জাল দিয়ে ধরে। যেভাবেই ধরুক না কেন, শীতের মধ্যে খুবই কষ্টদায়ক একটা বিষয়। তো আমি এমনিতে পানিতে হালকা ধরে রেখে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, মনে করেন ঠান্ডার জন্য আর কি। কিন্তু ওরা তো কষ্ট করতেছে, এই কষ্ট করার ফলে দেখেন কি পরিমাণে ওরা মাছ পেয়েছে। ঠিক আছে, আসলে এইসব মাছ দেখলে কষ্টটাকে আসলে কষ্ট মনে হবে না, এটাই স্বাভাবিক। সম্পূর্ণ ভিডিও করা যেত, কিন্তু ওই যে মানুষের সামনে থাকার কারণে হয়তো ওইভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। তারপরে দেখেন এই ড্রামগুলো হয়তো চিনেন, প্লাস্টিকের ড্রাম। ঠিক আছে, দেখেন এখানে আসলে ড্রাম ভরে গেছে মাছে কিন্তু একদম ড্রাম ভরে গেছে, 2টা ড্রামই ভরছে। বড় বড় মাছও রয়েছে, বোয়াল মাছ, তারপর হচ্ছে চিংড়ি মাছ সবচেয়ে বেশি, আর হচ্ছে এগুলো বলা হয় কালবাউস। ঠিক আছে, এগুলা খুবই খুবই সুস্বাদু আর মাছ এগুলা। ঠিক আছে, তো এগুলা মাছ অনেকেই দেখতে চান, দাওয়াত রইল।
বা খাইতে চান দাওয়াত রইল আপনাদের জন্য, কিশোরগঞ্জ হাওড়ে আসবেন।